12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে, চোখের জলে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে, চোখের জলে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা। আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? ভোরের সময় উঠে ছোলা ঝাঁট দিয়ে শাঁখ বাজাতো। আর এখনকার দিনে বউরা 9টা অবধি শুধু কোল বালিশ পাঁজা করে নিয়ে ঘুমোচ্ছে। তা আজকে ওর ঘুম আমি নিজেই ভাঙাবো। এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি, এই ঘন্টা মেরে ওর ঘুম আমি ভাঙাবো। শোনা, উঠে পড়ো, ঘুমাও না। দিয়েছি পজিশনে ঘা দিয়েছি আমি। ভগবান আমার বিধবা করে দে, আমার হাতের শাখাটা ভেঙে দে, আমি শান্তি পাই। চিন্তা করো, তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে বিধবা হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। এই কটা বাজে? 9টা বাজে। আমি কটা পর্যন্ত ঘুমাই? 9:30 অবধি ঘুমাও। তা 8 ঘন্টা আগে জাগিয়ে দিয়েছে বলে বিধবা হতে হবে? আমি কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা পুরো নষ্ট করে দিল। তুমি কি স্বপ্ন দেখছো যদি আমি বলতে পারি? আমি স্বপ্ন দেখছি আর তুমি বলবে? হ্যাঁ। কই বলো দেখি। তুমি স্বপ্ন দেখতেছো, তুমি আমার ধরে ধরে পিটতেছো। ওয়ান গড বলছি, বাজে স্বপ্ন আমি দেখিনি। তুমি বাজে স্বপ্ন দেখোনি? আমি ভালো স্বপ্ন দেখছিলাম গো। কি স্বপ্ন শোনা? আমি বলবো? আমি বলি? হ্যাঁ। তুমি যেন করমণ্ডল এক্সপ্রেসে বসে আছো আর শালিমা এসে ধাক্কা মারলো আর তোমার মাথা কেটে 4-5টা হয়ে গেল। সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল। আমার কি হাসি পাচ্ছিল না, আর কি বলবো। কি স্বপ্নটা দেখে উঠেছে দেখো। আমি করমণ্ডল এক্সপ্রেসে বসে আছি, শালিমার ট্রেনে যে ধাক্কা মারলো, আমার মুন্ডু কেটে পড়ে গেল, সরকার ওর হাতে টাকা গুঁজে দিল। তাই আমি তো মরে গেলে তুই বিধবা হবি। বিধবা? হ্যাঁ। বিধবা কোনো পাড়ায় আছে? বিধবা কোনো পাড়ায় নেই। পড়তে দেয় না গো। হ্যাঁ। ইয়ং ছেলেরা ছলি পেতে বসে আছে। বৌদি আর বিধবা কোনো পাড়ায় নেই। হ্যাঁ ইয়ং ছেলে বাবুরা, বৌদি বিধবা নিয়ে যাচ্ছ যাও, ভাবনা চিন্তা করে নিয়ে যাও। তার যদি বন্ধন লোন থাকে, তোমার খেটে খেটে জীবনটা ফেটে যাবে। আমার বউ একটা ভালো কথা বলেছে। দাদা দিনকাল কি পড়েছে দেখো, 5 ছেলের মা 6 ছেলের মা ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে, এদিকে বিধবারাও ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে। যে দাদা নিয়ে যাচ্ছ, ভাই নিয়ে যাচ্ছ, একটু চিন্তা ভাবনা করে নিও, যদি বন্ধন লোন থাকে জীবন স্রোত কয়লা হয়ে যাবে। এই যে হ্যাঁ। আমার কলগেট ব্রাশটা এনেছো? বেরাস? হ্যাঁ। কি জিনিসটা এনেছি দেখ। একদিনই মাজলে আর 1 বছর তোর দাঁত মাজতে হবে না। শোনা, ব্রাশটা করে নামে না, না মেজে নাও। এটা ব্রাশ? হ্যাঁ। এটা তো পায়খানার ব্রাশ। তোমার বিমল খেকে দাঁতে এত কষ পড়েছে, এই পায়খানা ব্রাশ দিয়ে না চাপ মারলে মাল বেরিয়ে আসবে না। এটা নিয়ে তোর বাবার মাথা। সকালবেলা কেরাম বাবা তুলতে দেখো। এই যে হ্যাঁ, আমার এদিকে এসে কথা আছে। কোথায়? আমার কাছে। মাথা খারাপ, গেলে তো ফের ধরে পিটবি। কি হলো, শুনতে পাচ্ছ না? না শুনতে পাইনি, যাবো আসবে না। না বলেছি। এটা কি? তুই মেশিন নিয়ে শুয়ে আছিস? হ্যাঁ। চিন্তা করো কি নিয়ে শুয়ে আছে দেখো, কোদাল নিয়ে শুয়ে আছে। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এস। কি হচ্ছে কোথা পেশ করো। হ্যাঁ দেরি করো না। দেখেছো যেন মা ছেলের কোলে দোলনাড়া খাচ্ছে। বাজে কথা বলবে না একদম, চুপচাপ থাকো। ঠিক আছে না। হ্যাঁ তোমাদের বলছি, মেয়েদের বলছি। আচ্ছা তোমরা কি বলো তো, এই স্বামীরা কাদের জন্য কষ্ট করে? শুধু আমাদের জন্য। আমরা ভালো মন্দ খাবো, ভালো শাড়ি পরবো, ভালো ব্লাউজ পরবো, শুধু আমাদের জন্য এরাই কষ্ট করে। আমরা এদের নিয়ে কি করি? অশান্তি করি। এগুলো কি তোমরা ঠিক করছো? মোটে ঠিক করছে না। কথা বলিস কেন? বললুম ও আমার হাত বাড়ি করে রেখেছে। ওদের বংশের একটা নাম আছে, পিটুনি বংশ। কি হলো? শুনতে পাচ্ছ না? কোথায়? আমি যাবনি আর। এদিকে এসো। আমি যাবনি। পা কেটে নেবো একবার। আমার মনে হচ্ছে মধ্য রাশি জন্মেছিল, নাহলে স্বামী ধরে ধরে পিটবে কেন? কুকুর ডাকতে যায়। একটা কথা বলবো, বলো। মুখে তো মেকআপ করতে অনেক টাকা খরচা হয়, সে তো পায়ে কুনোকায় এত গ্যাস বেরোচ্ছে, ডাক্তার দেখাতে পারোনি? একবার পটাশ করে চল মারো মুখের কথা বলা একবার। ভুল হয়ে গেছে জননী, পেশ করো। হ্যাঁ যে কথা বলছিলাম, স্বামী অফিসে যায়, কত কষ্ট করে বলো তো। তারা বাড়ি আসে একটু আরাম করবে বলবে, আমরা তাদের জন্য কি রেখে দিই?
এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য, এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন বাসন মাজাচ্ছ আর নাইটি কাটাচ্ছ। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? যেন ছেলে শাসন করতেছে, ওর গর্বে যেন আমি হয়েছি। এই, এ? তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? ভুল হয়ে গেছে। এদিকে আয়। আমি আর যাবো না। এদিকে আয়। না যাবো না। হাত কেন নেবো? যাচ্ছি। হ্যাঁ কি হয়েছে জানো না? হ্যাঁ এ পেশ কর পেশ কর। হ্যাঁ হ্যাঁ কুকুর ডাকতেছে জানো। হ্যাঁ, হ্যাঁ। যে কথা বলছিলাম, হ্যাঁ। স্বামী বিদেশে কাজ করতে যায়, কত পরিশ্রম করে বিদেশে বলো তো। আমরা বাড়ি বসে বসে কি করি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো। সে বাচারি প্যান্ট পরা টাইম পায় না, ট্রেন ধরে ছুটে বাড়ি আসে। তাই এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি গুজরাটে কাজে গেলুম, এমন ভিডিও কল করলে আমি প্যান্ট না পরে জাইয়া পরে বাড়ি এলুম। তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? কি জ্বালায় পড়েছি দেখো দাদা, সংসারের জ্বালা কি জ্বালা। এইরকম মেয়ে নিয়ে কেউ সংসার আর করুনি। ইস, ঘরের গল্পটা বাইরে যাবে কেন? ভুল হয়ে গেছে জননী। তুমি শুধু তো বলো আমি ঘুমাই, আমি ঘুমাই। হ্যাঁ। তুমি সংসারে কি করো? সংসারে সারাদিন কাজ করতে যে আর কি করব। বলতে লজ্জা করে না? আশেপাশে সকল চাষ হয়ে গেছে আর আমার 6 বিঘা জমি ভাসতেছে। সত্যিকারে দাদা, আমার জায়গার এমন পজিশন, সবার যদি রোয়া হয়ে যায় জায়গা হাল্লাবার জায়গা থাকে না। বলি শোনো, হ্যাঁ। পাউটেলাকে ফোন করেছি। আচ্ছা। সে বলেছে আসবে। হ্যাঁ। বলে বৌদি তুমি ভেড়ি ছিটে লাইন করো, হ্যাঁ। আমি সকালে হাল নিয়ে যাচ্ছি। আচ্ছা তা তুমি এখন এই কোদালটা নিয়ে হ্যাঁ। ভেড়িটা ছিটে লাইন করো। দাও, দেরি করুনি দাও। এই দেখো বলো। তাহলে আমি চলে যাচ্ছি ভেড়ি হ্যাঁ, ছিটতে। হ্যাঁ, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি রান্না করে নে আর বাদায় চলে আছো। ঠিক আছে গো, ঠিক আছে। আমি না গেলে কোনো কাজ হবে না আমি জানি। না না, আমি দেরি করব না, আমি এখন বাড়ি যাব, গিয়ে রান্না বসাবো আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করে দিনই রাত গাঁজা টানে। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, স্বামী রে জ্বালায় জ্বলে গেলাম, সংসারে জ্বালায় জ্বলে গেলাম। তোমরা সংসার করছো আর আমি সংসার করছি। তোমরা একজন ভালো মানুষ নিয়ে সংসার করছো আর আমি একজন কালা নিয়ে সংসার করছি। তোমাদের সংসারের মধ্যে তবু একটু কালার আছে, আর দিদিরি আমার সংসারের মধ্যে একটু বলতে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে মুখ পোড়া দিনটা 16টায় টিকিট কাটবে। আচ্ছা লোটায় টিকিট কাটে কাটুক, রাস্তাতে কোথায় বাইকে যাবে, কোথায় টাটা সুমো যাবি, তার নাম্বারটা ধরে টিকিট কাটবি। এইসব লোকের নাকি ঘর সংসার করতে পারি, সে লোকটা যে কোথায় গেলে এখন কে জানি। এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছো? মানসির চামড়া তোমার গায়ে আছে। হ্যাঁ কি হচ্ছে, তোর মাসির জ্বর হয়েছে? দেখেছো কোন যন্ত্র নিয়ে সংসারটা করছি, তোমরা শুধু একবার দেখে নাও। কি হচ্ছে, তোর পেট যন্ত্রণা করতেছে? দেখেছো মহাবেতে কি কালা দেখেছো? এই হাঁটুর দিকে চেয়ে দাও, তুই কথা বলবি। তা তুই আমার কাল শালা বলতেছি? আমি তো শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেক মানুষই তো চাষ হয়ে গেল, আজকে তো আমাদের মাঠে হাল নেমেছে, তা গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? হ্যাঁ কি বলতি, তোর বাবার ফিরতে হবে? কি কাল পেঁচা স্বামী দেখেছো? আমি বলছি ভেড়ি ছিটতে হবে আর সে বলে তোর বাবার পিটতে হবে। এই যে আমার সোনা, আমার বাবার পিটতে হবে না, মাঠে হাল নেমেছি, চাষ করতে হবে, তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। দেখেছো কি কালাটা দেখেছো? শুধু মানে কি ভেলিগুড়িতে পান্তা খেতে হবে? ভেলিগুড়িতে তোমার পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে, তাই কি চাষটা করতে হবে, তা ভেড়িটাকে ছিটতে হবে তো নাকি? ও ভেড়ি ছিটতে হবে? কালা কোথাকার! তা অত জোরে বলার কি আছে, আমি কি কালা নাকি? কে বলেছে তুমি কালা? তুমি তো আর কালা। তা তুই তো জানিস আমি কাজকর্ম করতে পারি না, তা তুই কি ভেড়িটা ছিটতে পারিনি? আমি যদি ভেড়ি ছিটতে যাব তা সংসারে কাজগুলো করবে কে? আর এই রান্না করে মুখে তুলে দেবে কে? এই অদম সব করবে?
এই অদম ঘর নেতা দেবে, এই অদম ঘর ঝাঁট দেবে, মান। এই অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর নেতা দাও, ঘর ঝাড় দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই, আর তুমি এই রান্নাটা করে নিয়ে ভাতটা নিয়ে তাহলে মাঠে এসো। যাওয়ার কায়দাটা খালি দেখো, টিং টিটিং টিং টিটিং। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে। পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবনি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে ভাত নিয়ে যেতে পারি তো গামলা এমন ফাটাবে, ফাটিয়ে চৌচির করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক মনোহাস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক মনোহাস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে, বজ্রাঘাত পরে বুঝি মাথায় এসে। দাদা কি দিনকাল পড়লো দেখো, এখন বাকি টাকা কেউ আর হাল করছে না। তাই বলি ভাই, এই তো কিছুদিন আগে তোরা বাকি টাকা হাল করতেছিলিস, আর হাল কেন সময় পয়সা নিচ্ছিলিস, তাহলে এখন ক্যাশ টাকা ছাড়া তোরা হাল কেন করছিস না? বলে দাদা দুঃখের কথা কি বলবো, এবছর 100 জনের হাল কাটা করেছি, মাত্র 20 জন এসেছে। তার জমি জায়গা বিক্রি করে কত তেল কিনে আর বাকি টাকা হাল করব। যা পারা হয় হোক, ভেড়িটা ছিটে নি, হাল এক্ষুনি চলে আসবে। এই কে রে, আমাদের ভেড়ির পাশে যে ভেড়ি ছিটতেছিস? বৌমার শুধু ভাষাটা শোনো, আমি নাকি কে রে? তো ও বৌমা, তোমার জল জ্যান্ত ভাসুর ভেড়ি ছিটতেছে, তোমার চোখে কি নেপা হয়েছে? ও বাবা, এ তো সে আমাদের বড় বানরটা। আমি নাকি বড় বানর, তাহলে ভাই কি ছোট বানর? ওই দা টিটিং খোলা আমাকে বাধায় যাই যাই যাই, ওই দা টিটিং খোলা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি তুই? টিটিং খোলা না তার আগেরটা কি বললি? ভাই ছোট বানর। ভাইয়ের বানর বললি? হ্যাঁ। এই দেখ কালকে তো ভাসু, হ্যাঁ। তুই একা চড়ে একা। কি সর্বনাশ, আমি তো ভুলে গেছিলুম এদের বংশের নাম তো পিটুনি বংশ। দাদা একটা কথা বলি, আমরা 2 ভাই, এদের 2 বোনের বিয়ে করেছি। একদিকে আমি ভাসু সম্পর্ক হই, আর বাবা আবার শালি সম্পর্ক হয়। তা ও বৌমা, হ্যাঁ। তোমার জায়গায় এত ঘাস হয়েছে, ভাই কি ঘাস মারা বৃষ্টি মোটে মারেনি? তা তোর যখনই এত দরদ হচ্ছে, হ্যাঁ। তা তুই একটু গিয়ে তো বিষটা তো মেরে দিতে পারতিস। আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো না, রবিবার থেকে মারবো আনো। কেন তোর মনে কি হয়েছে রে? দেখো বৌমা, তুই টঙ্কারি মোটে করবে না। বললে কি করবি? তুই টঙ্কারি মোটে করবে না। বললে কি করবি? এই বাদার কাছে কাদা মেঘে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাইকে ছেড়ে দিবি? হ্যাঁ। এত বড় কথা বলছিস? হ্যাঁ। তবে রে এই রে, এই আয়, আয়। পুরো নো টাচ, সব কোদালের ওপর টাচ, পুরো নো টাচ। যদি টাচ হতুক এতক্ষণ আমি থাকতুম। ওই কোদালটা ছিল বলে হ্যাঁ। তুই এ যাত্রা বেঁচে গেলি। আচ্ছা। নালে হাঁটু দে না, হ্যাঁ। ভাসুরে একবার পুরো ডালের মতন ঘেঁটে ছেড়ে দিত। দেখো বৌমা, এখনো সম্মান দিচ্ছি আমি। বেশি বাড়াবাড়ি করলে আচ্ছা। এই টিপ টিপিনি বৃষ্টি পড়তেছে, আচ্ছা। ভেড়ির কোলে ফেলে কাদা মাখিয়ে ছেড়ে দেবো। আর তুই বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁ। তোর এই মুন্ডু ধরে না আর এই জলে চেপে ধরবো। কার সাথে আমি লেগেছি বাবা, দরকার নেই মুখ নষ্ট করে। তোমার জায়গায় তুমি ছেটো, আমার জায়গায় আমি ছিটি। হ্যাঁ সেটাই ভালো, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? জামাই বাবু, হ্যাঁ। আমার হচ্ছে কি বুকে ব্যথা। আচ্ছা, এই, কেমন ধরলি কেন রে? এই, তুই কার গায়ে হাত দিয়েছি? তুই জানিস নি এর গায়ে হাত দেওয়ার খেজুর গাছে খোপে হাত দেওয়ার সমান? আচ্ছা তোমরা বলো তো, আমার দেখি খেজুর গাছের খুব মনে হচ্ছে। হ্যাঁ। এইসব ভাসুদের কি করি বলো দেন? মুন্ডু ধরে কে পাকা ভিতরে দেবো? হ্যাঁ? তোরা বলো দেবো কি? যেই গায়ে হাত লেগেছে পুরো সোপকার মতো গাঁততেছে। আমি সুরো পোকা? হ্যাঁ। এই দেখ ভাসু, হ্যাঁ। তুই একটা কোদালে বাড়ি জানিস তো? বাবা দরকার নেই, তোমার জায়গায় তুমি ছেটো, আমার জায়গায় আমি ছিটি। তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, বেশি কথা বলিনি। এই, তুই কার জায়গায় খোপটা মারলি? এই ভাসু, তুই কোথায় কম মারলি বল আগে?
কি সর্বনাশ করেছি দেখো, ভেড়ি ছিটতে ছিটতে বৌমার জায়গায় কোপ পড়ে গেছে। তো বৌমা হ্যাঁ। এ তো সামান নয়, কার? এই কোদালের দোষ, এই কোদালে ধরো। আমি তো কোদালের কিছু বলবো নি তো, তোর এই মুন্ডু ধরে আর এই পাকে গেড়ে দেবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? তোর রক্ত নিয়ে না, আমি আজকে হোলি খেলা করবো। হাড়ি মারা বংশ, আমি কাকে কি বলি? তোর রক্ত নিয়ে খেলবো যে হোলি। কেন করো বাড়াবাড়ি? করবো কে মানহানি? তুমি আমার নামে চেস করবে? আমার জায়গায় আসলে ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এই দেখ ভাসুর, তো যখন তখন আর কি করে না, তোর মাথায় কিল মেরে একবার। আর তোর বলি, তোর সামনে তোর বউ যে আমাদের লাথি মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস। তা আমি লটারি কেটেছিলাম, তো লাগে না, আমি কি করব? এই সব লোকেদের কি বলবে বলো? ওর বৌদি কত সজোরে আমার লাথি মারলো এই কোমরে, আর ও বলে আমি লটারি কেটেছিলাম তো। এই খুড়ি, তুই আমার সঙ্গে কথা বল। তোর এত বড় সাহস হয় কি করে? তুই ভাসুরের বুকে ছাতা পাতুলি দিয়ে আছিস। কি করেছি? এই তা তোরা দুই বোন মুখে মুখে না করে হাতাহাতি কর দিলি। ভাই চলে আয়, খেলা হোক। ওর কিছু বলে হবে, সবসময় সংসারে অশান্তি করে। আমি অশান্তি ওর ব্যবস্থা করবো। তুই কি আমার ব্যবস্থা করবি? ব্যবস্থা করবো। আমি তোর ব্যবস্থা করবো আজকে। পার পার আছে। আমার মনে হয় ভুজলির মা ছিল, নাহলে উড়ে উড়ে কেরাটে মারবে কি করে? এই তুই আমার বাচ্চার গায়ে হাত দিছিস। ও মাগু, কে বাচ্চা দেখ। ওর গায়ে আমি মাছি বসতে দিইনি, তুই ধরে মেরেছিস। ঠিক করেছি আমি। আয় উঠে আয়, আয়। গায়ে হাত। আয় উঠে আয় রে, আয়। আমি জানি তুই পারবি নি, থালা থালা খাবি, এই খুনির সাথে তুই পারবি। পারতাম গো, আমি পারতাম। আমার 5 দিন শুধু পায়খানা হচ্ছে, পাতলা জলের মতন শুধু গইড়ে বেরিয়ে আসছে। আমার শরীরে কোনো জল নেই। আমার শরীরে শক্তি থাকলে ওই খুনির আমি ছেড়ে দিতাম। কি হচ্ছে যা? হায় হায় রে, আগে এক পা টাল ছিল, ফের আর এক পা টাল করে দিতে যা। এই কলকাতা লিগ শেষ হয়নি আর টপি নিয়ে ছুটে চলে যাচ্ছি। কি কোথায় ফিচকিরি মেরেছি? এই কালা ফিচকিরি কোথায় বলেছি না, খেলা শেষ হয়নি, টপি নিয়ে কোথায় যাচ্ছি? এই খুঁড়ি, এই তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, সামান্য জায়গা কম লেগেছে বলে আর তুই ভাসুরের বুকের ছাতা পা তুলে দিয়ে আছিস। হ্যাঁ ঠিক করেছি আমি। তোর উপকার আমি করিনি। এই তুই আমার কি উপকারটা করেছিস রে? এই জন্য কথা বলে কেউ কারের কোনোদিন উপকার করতে নি। দিদি গো, ওর এক ঝড়া পেট নিয়ে আমার ঘরে প্রতিদিন টিভি দেখে। তাই একদিন টিভি দেখতে দেখতে বোমার মতন বাস্ট হয়ে বাচ্চাটা হলো। তাই এ বড় বউ, চকলেট মতো, চকলেট বোমের মতো না পেটের মতো বাস্ট হয়েছিল রে? পেটো বোমার মতন আওয়াজ হয়ে বাচ্চাটা হয়েছে। আমি 1 মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করেছি। আর এইসব উপকারের কথা ভুলিস কি করে? এই নাকি এই খুঁড়ি, তোর ঢাল তো আমি শোধ করে দিয়েছি। কি দিচ্ছিস? হ্যাঁ, কেন তুই আমার ছোট বাচ্চার খিচুড়িটা ধরে ধরে খেতিস? ভগবান মাথায় বাস ফেলে দে। পড়ুক। খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছে। তা আমি বলি ফেলবি কেন? তা আমি ধরে খাই, তা খেয়েছি বলে দোষ। তা তুই খাবি কেন বলতো দেখি? এই তা তোর বউ খালি গোটা গ্রাম ঝগড়া করবে? এই মেঘনি কিচ্ছুনি কোথায় বজ্জা খাতরা পড়তেছে রে? এই কালা তোর মাথা ধরে গজে দেবুনি। এই আমি বজ্জাঘাতের কথা বলেছি, তোর বউ গোটা গ্রাম ঝগড়া করবে? এই তোদের উপকার আমরা করিনি? তা কি করেছি কি? এই তোর বউ এক পাল হাঁস আর এক পাল মুরগি পুষেছে, দাদা কি বলবো? এই তো কিছুদিন আগে আমি বারান্দায় ভাত খেতে বসেছি আর হাঁস মুরগি দুটো এসে পড়লো, তা আমি কি তারা ধরে মেরেছিল? তোদের উপকার করিনি? কি করছিলি? এই তোদের ঘোড়া আমাদের ঘোড়ে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। এ বড় বউ, ওই ওর গল্প শোন, আমার ঘোড়া নাকি ওর খোঁড়ে ডিম পেড়েছে। ও তো মাগ গেড়ে, মাগের কথা তো ওটা বসে। তোদের ব্যবস্থা করতে তো মুখ সামনে বলবি কথা, তুই খাবি তো স্বামীর মাথা। মেয়ে নয় মেদিন চায় না, মাগের বেলা চুপ কর না। এ
ভাই হ্যাঁ? আমি তো মাগের ভেড়া নয়, না। আমি তো পুরোপুরি বইয়ের ভেড়া। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তো স্বামীর মাথা। মেয়ে নয় মিদিন চায় না, মাগের ভেড়া চুপ কর না। কোনো চিড়ি কল খেলবো আমি, এই সমাজে বউ হয়েছে দামে, কোনো চিড়ি কল খেলবো আমি। এই সমাজে বউ হয়েছে দামে। বাবুদা গানে নিচে নাচে, কত সংসার হচ্ছে সে। এই পাগলে, তুই ছোটবেলা কথা ভুলে গেছিস? তুই তখন খুব ছোট ছিলিস, বাবা দুজন চলে যায়, তোর এই বড় বৌদি আমি তোকে ছোট থেকে তুলে তুলে করে বড় করে তুলেছিলাম। তো যখন টাইফয়েড জ্বর হয়েছিল, তোর এই বড় বৌদি হাসপাতালে গিয়ে 1 মাস থেকে তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। আজকের বউকে কাছে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। ছোটবেলা যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে এনেছিলি। কিন্তু কি করবো বল, পরের মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা। আর দাদা, হ্যাঁ আমি যে একটা বড় ভুল করে ফেলে। ভুল করেছিস। হ্যাঁ, আমার যে 6 বিঘে জায়গা ছিল না, আমি লোটারি খেলে সব বিক্রি করে। ছি, ছি, তুমি 6 বিঘে জায়গা ওই লোটারি কাটার নেশায় করে তুমি শেষ করে দিলি। একবার তুমি আমার কথা ভাবলে না? ঘরে যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবার ভাবলে না? তোমাকে স্বামী ভাবলি, আমার ঘৃণা করে। ওরে বোন, তুই ওকে ঘৃণা করিস? দিদি, তুই তো জানিস আমি বাধ্যা। আমার মা ডাক শোনার জন্য জানিস বোন, আমার বুকটা ফেটে যায়। আমার মা ডাক শোনার জন্য আমার বুকটা ফেটে যায়। দিদি, আমাদের বিষয় সম্পত্তি কি হবে যদি না কেউ মা বাবা বলে ডাকে? আমাদের বিষয় সম্পত্তি কি হবে? ওরে বোন, তুই আমাকে কথা দে না, আমাকে একটু মা বলে ডাকবি। বড় বউ। আমাদের যা বিষয় সম্পত্তি আছে সব তোদেরকে দিয়ে দিলাম। আই দেখ, একেই বলে দাদা বৌদি। হ্যাঁ, দেখে নে, এক কথা আবার সব সম্পত্তি দিয়ে সব দিয়ে দিল। এই খুনি হচ্ছে বদমাস। ও বাবা, টিটিং খোলা হচ্ছে নাকের মুখ। টিটিং টিটিং করে গে ঝগড়াঝাটি করে। হ্যাঁ। তা ও খুনি, তুমি ঘরে চলো, তোমার ব্যবস্থা করতেই তুমি ঘরে চলো। তুমি আগে যাও, আমি পিছনে যাচ্ছি। আমি আগে যাচ্ছি। যাও। একটা কঞ্চি বাড়ি কেটে সর্ষে তেল মাখাচ্ছে, তুমি এসো। হ্যাঁ, যাও, তোমার তুমি যাও। ব্যবস্থা করবো, তুমি এসো। যাও না তুমি। ওই দেখ খুনি কি আইটেম নিচ্ছে বলনি? ওই দেখ, ওই দেখ, এই রে, কি বলি? এই দেখ, এই। কেউ বলবে আমি খুঁড়ি, অত সোজা নয়। ও গামলা বৌদি, তুই কি? জামাই বাবু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো দিনি। আমার নাম হচ্ছে গামলা বৌদি না, তাহলে আমার একটা ভালো নাম আছে। কি নাম? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা। আর মানি না হ্যাঁ। তোদের মতন মদ। এই রে, এই ভূমিকম্প হচ্ছে চাওয়ালা, এই শাখাশি বাজাই দেয়, ভূমিকম্প বেরিয়ে গেছে, এই রে, এই ভূমিকম্প গতি নিয়ে চলে যাচ্ছে। যা, সত্যি বড় বউ, আজ আমি অবাক হয়ে গেলাম। যারা তোমাকে ঘৃণা করতো, আজকে তাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে বিশেষ সম্পত্তি যা ছিল সব তাদেরকে তুমি দিয়ে দিলে। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না। মা ডাক যদি না শুনতে পারি, আমাদের বিষয় সম্পত্তি কি হবে? জানো কি, ওদের বিষয় সম্পত্তি আমি দিই না। আজ আমি বড়ই খুশি হয়েছি গো। জানো বড় বউ, যেদিন তোমাকে আমি প্রথম বিয়ে করতে যাই না, তোমাদের বাঁকুড়ার ওই লালমাটির রাস্তাটা আমি যে আজও ভুলিনি গো। রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি। মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, মনে মনে আমি তোমায় ভালোবেসেছি, মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি। হ্যালো 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 হ্যালো